নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একদিকে যখন গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে রয়েছে আর.জি. কর কাণ্ড নিয়ে, যখন সবাই আমরা বিচারের আশায় বসে আছি যে বিচার কি হয়, যখন আমরা অপেক্ষা করে আছি এর শেষ আমরা দেখে ছাড়বো, এই জায়গায় যখন দাঁড়িয়ে আছি, তখন কিন্তু বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার অন্যদিকে বেড়ে গেছে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার এখন কিভাবে হচ্ছে জানেন? আসলে এটাও আপনাকে জানতে হবে, কারণ ওরাও আমাদেরই লোক। হিন্দু যেখানেই আহত হোক, যেখানেই চোট পাক, যেখানে তার উপর অধিকার তার খর্ব করা হোক, সেখানেই আমাদের প্রতিবাদ করা উচিত। এটা আমি বিশ্বাস করে চলি, কারণ আমার কাছে সবার আগে যেমন দেশ, তারপরে কিন্তু সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের লোকেরা বাংলাদেশে কি অবস্থায় আছে আপনারা জানেন কি? ইউনূস ক্ষমতায় এসেছে। ইউনূস ক্ষমতায় এসে সে নাকি খুব ভালো কাজ করছে শুনছিলাম। দেখুন, হিন্দুদের উপরে ফিজিক্যালি টর্চার অনেকটা কমে গেছে, বাস্তব কথা। এখন আর হিন্দুদের ওপরে আক্রমণ সেভাবে নামছে না। চোরাগোপ্ত আক্রমণ এখনো চলছে, কিন্তু একদম বাড়িঘর লুট করে দেওয়া, পুড়িয়ে দেওয়া এটা হচ্ছে না। অর্থাৎ হাতে মারা বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাতে মারা শুরু হয়ে গেছে। আর এটাই কিন্তু সবাইকে ভাবাচ্ছে। আমাদের দেশের উচিত এবার একটু ভাবা, কারণ ওখানে বেছে বেছে হিন্দুরা যেখানে কাজ করে, সেখান থেকে তাদেরকে জোর করে রেজিগনেশন দেওয়া হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। অবস্থা এমন জায়গায় গেছে যে বিভিন্ন জায়গায় কলেমা পড়িয়ে, একদম ইসলামিক কলমা পড়িয়ে, কলমা পড়ছে, তারপরে তাকে রেজিগনেশন দেওয়া হচ্ছে। এই জায়গায় যাচ্ছে। কলমা পড়িয়ে রেজিগনেশন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠে আসছে, সেটা কিন্তু ভয়ঙ্কর। বিভিন্ন জায়গা থেকে হিন্দুদের বেছে বেছে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অভিযোগ তোলা হচ্ছে তারা নাকি এই কাজটা ভুল করেছে, ওখানে অভিযোগ তার বিরুদ্ধে, ওখানে তার বিরুদ্ধে অভিযোগ। সমস্ত মুসলিম বাংলাদেশি যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তারা তাদের স্কুলের একজন অধ্যক্ষকে বার করে দিল। কি করে না, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সবাই মিলে দাঁড়িয়ে গেল, দফা এক, দাবি এক, প্রিন্সিপালের পদত্যাগ। এইটা সেখানে আওয়াজ তুলল, আর এই আওয়াজ তুলে তাকে বের করে দিল। তারপরেই পৈশাচিক উল্লাসে মেতে উঠছে আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাংলাদেশে এই ঘটনাগুলো প্রত্যেকটা ভাইরাল ভিডিও এখন ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ভিডিও দেখার পরে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। অনেক জায়গা থেকে আমার কাছে ফোন আসছে, অনেকে মেসেজ পাঠিয়েছেন, অনেকে জানাচ্ছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর এবারে কিভাবে তাদের ইকোনমিক্যালি শেষ করে দেওয়া হচ্ছে। যারা বাংলাদেশের চাকরি হারিয়েছে, তাদের কিছু লোকের নাম আমি বলছি, আপনারা একদম মিলিয়ে নেবেন। যারা ওখানে আছেন তারা মিলিয়ে নেবেন, ভুল বলছি কিনা। গৌতম চন্দ্র পাল, রসায়ন বিভাগ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকা। ভবেশ চন্দ্র রায়, অধ্যক্ষ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও। সোনালী রানী দাস, সহযোগী অধ্যাপক, নার্সিং, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মগবাজার, ঢাকা। অধ্যাপক ডক্টর সত্যপ্রসাদ মজুমদার, উপাচার্য, বুয়েট। অধ্যাপক ডাক্তার বঙ্গকমল বসু, অধ্যক্ষ, গাজী মেডিকেল কলেজ, খুলনা। অধ্যাপক ডক্টর কান্তা রায় মিমি, অধ্যক্ষ, সাবেক বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর। অদৃশ আদিত্য মণ্ডল, অধ্যক্ষ, রূপতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা, খুলনা। অমিত রায় চৌধুরী, অধ্যাপক, কোষাধ্যক্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়। শুভেন কুমার, আবাসিক শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দিলীপ কুমার, আবাসিক শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, বেইলি রোড। ডক্টর দীপিকা রানী সরকার, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর মিহির রঞ্জন হালদার, উপাচার্য, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিদ্যালয়ের, কুয়েট। অধ্যাপক সৌমিত্র শেখর, উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল। রাধা গোবিন্দ, প্রধান শিক্ষক, কালিয়াইকের উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়। দীপন দত্ত, অধ্যক্ষ, কিশোরগঞ্জ নার্সিং কলেজ। বিউটি মজুমদার, অধ্যক্ষ, ফেনী নার্সিং কলেজ। আলপনা বিশ্বাস, অধ্যক্ষ, জহুরুল হল নার্সিং ইনস্টিটিউট। খুকু বিশ্বাস, অধ্যক্ষ, যশোর নার্সিং ইনস্টিটিউট। তাপসী ভট্টাচার্য, অধ্যক্ষ, আনোয়ার খান মডার্ন নার্সিং কলেজ। প্রফেসর বেনু কুমার দে, উপাচার্য, চবি। এই হচ্ছে মোটামুটি। এরপরে আরও অনেক আছে, বিরাট তালিকা, দীর্ঘ তালিকা আমার কাছে নেই, যতটা পেয়েছিলাম আমি আপনাদের সামনে দিলাম। এদের প্রত্যেককে কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যই
বের করে দেওয়া হয়েছে, জোর করে রেজিগনেশন দিয়ে বার করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশে এখন ইসলামিক কালচার। এই পরিস্থিতিটাও আপনাকে ভাবতে হবে, অর্থাৎ এটাও আপনাকে চিন্তা করে রাখতে হবে। আমরা যেমন কলকাতা কাণ্ড নিয়ে এখন মুখর আছি, এটা আমাদের কাছে সবচেয়ে বড় ইস্যু, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারত সরকারের উচিত, এটা নিয়ে ভারত সরকারের ভাবা উচিত যে বাংলাদেশে হিন্দুদের একের পর এক কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এটাও বিরাট বড় ব্যাপার। এর আগে আপনারা জানেন হিন্দুদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, কিভাবে মারা হয়েছে, জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে গোয়াল ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঠাকুরের মন্দির ভাঙা হয়েছে, বিভিন্ন জায়গায় অত্যাচারে একদম শেষ সীমায় নিয়ে গেছে। আতঙ্কে আর্তনাদ করতে করতে মহিলারা বলেছে বাঁচান, আমাদের বাঁচান, প্লিজ হেল্প আস, চিৎকার করে গেছেন। আমরাও করেছি প্রতিবেদন বারবার যে বাংলাদেশে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার চলছে। তারপরে হিন্দুরা কিন্তু বিভিন্ন জায়গায় জোট বেঁধে লড়াইয়ে নেমে যায়, অর্থাৎ প্রতিরোধ করার জন্য। এই ঘটনাগুলো গোপালগঞ্জ থেকে শুরু করে কুষ্টিয়া বাজার, ঢাকা, প্রত্যেকটা জায়গায়, তারপর চট্টগ্রাম, সব জায়গায় কিন্তু হিন্দুরা সমবেতভাবে একত্রিত হয়ে রাস্তায় নেমেছে। এর মধ্যে একটা মানে কি বলে কিছু কিছু অংশ, যেমন হচ্ছে ফরিদপুরে হিন্দুদের উপর অত্যাচার কিন্তু এখনো চলছে। ইউনুস এসে অর্থনীতিটা ভালো বোঝে, তো তাই অর্থনীতি বোঝাই ইউনুস মনে হয় অর্থনৈতিকভাবে হিন্দুদের এবারে বাদ দিয়ে দিচ্ছে, ইউনুসের উপরে আঙুল উঠছে। কেন জানেন? এতদিন পর্যন্ত তো হাসিনা সরকারের সময় হিন্দুরা কাজ করছিল, এবারে কেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে? অভিযোগ তোলা আছে দুর্নীতিতে যুক্ত, মানে খুব সোজা ব্যাপার, দুর্নীতিতে যুক্ত, তাই অভিযোগ করা হচ্ছে, বের করে দাও। কিন্তু তাকে কলমা পড়ানো কেন হচ্ছে? এই প্রশ্নটা করলেই আবার বলা হবে সাম্প্রদায়িকতা হচ্ছে নাকি। এই দেশে বসে এটাকে আমরা সাম্প্রদায়িক বলি, কিন্তু ওই দেশে বসে এইটা কিন্তু চলছে, এবং কলমা পড়িয়ে তাকে বের করা হচ্ছে। একজন অমুসলিম সে কলমা পড়বে কেন? জোর করে পড়ানো হচ্ছে। আসলে এটা হচ্ছে শরিয়া আইন বা শরিয়া ল, যে লয়ের বলে বা আইনের বলে বা শরিয়া নিয়ম অনুযায়ী অমুসলিমদের জিজিয়া দিতে হয়। জিজিয়া মানে জেনে রাখুন আপনাদের, মানে ট্যাক্স দিতে হবে। সেখানে শান্তিতে বসবাস করতে গেলে যদি ইসলাম ধর্মে কনভার্ট আপনি না হন, তাহলে আপনাকে অমুসলিম হিসেবে জিজিয়া দিতে হয়। আর জানেন আপনারা, বাংলাদেশের হিন্দুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে গণ্য করা হয়। যে সমস্ত লুটতরাজ হয়েছে সেগুলোকে গনিমতের মাল বলা হয়। অর্থাৎ যে লড়াইটা হয়েছে সেটা হচ্ছে জেহাদ টাইপের। জেহাদে যারা যেতেন তারা হয়ে যায় গাজী, আর এই গাজীরা যে সমস্ত মাল লুটে পায়, মানে লুট করে নেয়, তার মধ্যে মহিলাও থাকতে পারে, সেটাও কিন্তু গনিমতের মাল, এবং সবটাই তারা ভোগ করে। এগুলো আপনাকে জানতে হবে। ইসলামিক দেশ তৈরি করা এই ইউনুস কিন্তু পারতপক্ষে এরা কিন্তু সেই টাইপের লোক। আপনি যদি দেখেন এই সমস্ত নোবেল জয়ীদের কথা, মানে এই তথাকথিত বাঙালি নোবেল জয়ী, দেখবেন আপনি এই রাজ্যেও দেখুন এই ঘটনার পরিপ্রেক্ষিতে অমর্ত্য সেন তার একটা বক্তব্য আছে নেই। বাংলাদেশে দেখুন ইউনুস আসার পরে কি হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার কিন্তু এবারে ইকোনমিক্যালি হচ্ছে। দেখুন বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে, বাস্তব কথা, অত্যাচারের ভয়ে তারা পালিয়ে আসছে। এখন তারা ঘুরে দাঁড়িয়েছে, যেই মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছে বুঝে গেছে বাংলাদেশের লোকেরা, মানে এই মুসলিম যারা আছে, যারা আর কি বলতে পারেন বাংলাদেশে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার দিকে আছে, মানে জেহাদি মুসলিম। এর আগেও মুসলিমরা ছিলেন, এখনো আছেন, আগেও হয়তো থাকবেন, কারণ তারা সেই জায়গা তৈরি করছেন। কিন্তু যারা হাসিনা সরকারের সময় ছিল তারা কিন্তু হিন্দুদের কাছ থেকে এইভাবে বের করে দিচ্ছিল না। এখন তো লাগাতার চলছে, লাগাতার। আর এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে, কারণ ওপার বাংলায় হিন্দুদের ওপর অত্যাচার হলে এপার বাংলায় হিন্দুদের উচিত প্রতিবাদ করা, যেটা আমরা করেওছি এবং আগেও করতে হবে, মানে সামনে ভবিষ্যতেও করতে হবে। যেভাবে, যে কায়দায়, যে নারকীয়ভাবে একের পর এক মানুষকে রেজিগনেশন দিতে বাধ্য করছে সরকারি দপ্তর থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, কাজ করতে তোমরা পারবে না, তোমরা চলে যাও। এই তোমরা চলে যাও ব্যাপারটা কিন্তু আসছে। এবার ইকোনমিক্যালি বের করা হচ্ছে, ইকোনমিক্যালি বয়কট করার চিন্তা চলছে। এক তো ভারতীয় পণ্যকে ইকোনমিক্যালি বয়কট করার চিন্তা করা, বাংলাদেশ সরকার বুঝে গেছে যে ইকোনমিক্যালি বয়কট করে দিলে বাংলাদেশি পণ্য নেব না, মানে ভারতীয় পণ্য নেব না বললে বাংলাদেশের আখেরে ক্ষতি হবে। কারণ যে দামে এখান থেকে তারা পায়, জিনিসপত্র রপ্তানি করা হয় ভারত থেকে, সেই দামে জিনিসটা যদি চীন থেকে আনতে হয় তাহলে খরচা তাদের অনেক বেশি হবে। এমনিতেই আস্তে আস্তে দেখবেন ও যতই এই ইউনুস আসুক আর ফানুসি আসুক, আলটিমেটলি ভিখারি হবে এরাও। এক, পাকিস্তান ভিখারি হয়েছে এই ধর্মান্ধতার জন্য, দুই হচ্ছে বাংলাদেশ ধর্মান্ধতার জন্য। এই জেহাদি মানসিকতা, এই কি বলবো, উন্মাদের মতো মানসিকতা, এই মানসিকতার জন্য কিন্তু আস্তে আস্তে পাকিস্তান পৃথিবীর মানচিত্রে একটা ভিখারি দেশ হয়ে গেছে, আর বাংলাদেশ এবার হতে চলেছে। বাংলাদেশে এখন দেখছিলাম একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, কোনো একজন আমাদের জাতীয় পতাকাটাকে মানে কোমরের মধ্যে রেখে পেচ্ছাপ করছে এবং বলছে পেচ্ছাপ করে দিলাম, এই টাইপের ভিডিও তারা করছে এবং বলছে শেয়ার করো। জানোয়ারদের সাহস ভাবুন, এই জানোয়ারগুলো ভারতবর্ষে আসে চিকিৎসার জন্য, যেদিন আসবে সেদিনকে এদের কোমরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পেচ্ছাপ করে দেওয়া উচিত সবাই মিলে, তাহলে মনে হয় ঠিক হবে।
মানে এটা হলে উপযুক্ত শাস্তি হবে। এই ভিডিও ভাইরাল হয়েছে, জানোয়ার নিজের ফেস দেয়নি, কারণ ফেস জানোয়াররা দেয় না, লুকিয়ে লুকিয়ে থাকে। তো লুকোনো ওই জেহাদি জানোয়ার বাচ্চাগুলো এরা নিজেদের ফেস না দিয়ে বিভিন্ন ভিডিও করছে এবং যা যায় মানে বিভিন্নভাবে নোংরা নোংরা কথা ভারতবর্ষ সম্বন্ধে বলছে। আর ভারতবর্ষ এখনো পর্যন্ত চুপ করে আছে। আমার তো মনে হয় প্রত্যেকটা জলাধারে বাঁধ খুলে দেওয়া উচিত, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমাদের হিন্দুদের একবার খালি চলে আসতে দিন, তারপরে ওই বাংলাদেশ রাখার চেয়ে না রাখা ভালো, এই জায়গায় চলে যাওয়া উচিত। খালি খুলে দাও ব্যারেজগুলো, সব খুলে দাও, জলে ভাসিয়ে দাও ব্যাটারে, তবে বুঝবে কত ধানে কত চাল। এখনো হিন্দুরা আছে তাই আমরা কিছু করতে পারি না, এটা যে বাস্তব সত্যি। কারণ ওটা একদম খুলে আম শয়তানি, মানে শত্রুতা হবে, খুলে আম। আর এটা দরকার আছে এই দেশে, মানে বাংলাদেশেতে যারা রয়েছে না, তারা কি বলবো, ছোট থেকে বড় হচ্ছে ভারত বিরোধী কথা বলে। সেনারা ভারতবর্ষে থেকে ট্রেনিং নিচ্ছে, কিন্তু ভারত বিরোধী কথা বলতে তারা ছাড়ছে না। এই তো জায়গা, এই হচ্ছে বাংলাদেশ। ইউনুস যখন বাইরে থাকে তখন কিন্তু তার ভাষা থাকে সবাইকে নিয়ে চলার, যেই মুহূর্তে দেশে গিয়ে দায়িত্বে পৌঁছে যায় তখনই কিন্তু তার ভাষা হয়ে যায় চেঞ্জ। ফিজিক্যালি মেরো না, ইকোনমিক্যালি মারো, মানে অর্থনৈতিকভাবে হিন্দুদের মেরে দাও, এই জায়গায় যাচ্ছে। তাই আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে এক্ষেত্রেও, এবং সরকারের উচিত, ভারত সরকারের উচিত এটা নিয়ে ইউনুসকে বলা যে অনেক বেশি করছো। আমাদের উচিত ভারতবর্ষ থেকে কোনো পণ্য না দেওয়া, রপ্তানি করবো না, যা, এটা করা উচিত। এবং কোনো কেউ চিকিৎসা করতে এলে, অনেকে বলেন আমরা চিকিৎসা করতে গেলে তবেই আপনাদের চলবে, মানে হয় আর কি, ইকোনমিক্যালি উন্নতি হয়, বলে তোরা না এলেও চলবে, তোরা ওখানেই থাক। আর ভারতবর্ষে উচিত কোনো চিকিৎসকের ওদেরকে চিকিৎসা না করা। এই সমস্ত ছেঁচারা যারা আসবে, একটাও বাংলাদেশি মুসলমানকে এই ভারতবর্ষের বুকে চিকিৎসা করতে না দেওয়া উচিত। ভারতবর্ষে যে সমস্ত বাংলাদেশ থেকে আসা মুসলিমরা আছে তাদেরকে ধরে বের করে পাছায় লাথি মেরে পাকিস্তানে পাঠিয়ে দাও, মানে বাংলাদেশে পাঠিয়ে দাও উচিত আমার মনে হয়। কারণ এখানে এই দেশের মধ্যে থেকে তারা অনেক জায়গায় চাকরি বাকরি করছে, বাংলাদেশি মুসলিমরা, অনুপ্রবেশকারীরা। কে করছে ছাতা বিক্রি করছে, তো কেউ অন্য কিছু বিক্রি করছে। উড়িষ্যায় চলছে কিন্তু ধরপাকড়, উড়িষ্যার ঠ্যাঙানি চলছে। এখানে আমাদের মনে হয় এদেরকে ধরে পুশব্যাক করা উচিত। ঠ্যাঙানি তাই আমি বলছি না, কিন্তু এদেরকে বয়কট করা উচিত আমার মনে হয়। তাই আমাদের ভাবতে হবে, জানতে হবে, জাগতে হবে। কারণ আমাদের হিন্দুদের ওপরে ও দেশে অত্যাচার করলে এখানে আমাদের বাংলাদেশ থেকে আসা এই সমস্ত অনুপ্রবেশকারীদের কিক, মানে কিক কি বলবো, পুশব্যাক না, কিক ব্যাক করা উচিত, পাছায় লাথি মেরে ঢুকিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। যাই হোক, এটা রাগের বহিঃপ্রকাশ আমার হবেই, কারণ হচ্ছে যখনই দেখবো আমার হিন্দু ধর্মের লোকেদের কোথাও চাকরিতে বের করে দেওয়া হচ্ছে জোর করে শুধু হিন্দু হওয়ার জন্য, তখন প্রতিবাদ আর কেউ না করুক, রুদ্রবার্তা থেকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজীবন করে যাবে, যতদিন বাঁচবো করে যাব। ভালো থাকুন। প্রতিবেদনটা যদি মনে হয় এই আবর্তের মধ্যে, যদি মনে হয়, কারণ আমি কেন বলছি তার কারণ হচ্ছে এখন সবাই কলকাতায় যে আরজিকর কাণ্ড আছে সেটা নিয়ে ব্যস্ত আছেন, তার মধ্যেও যদি মনে হয় এই প্রতিবেদনটা শেয়ার করা যায় তাহলে শেয়ার করবেন। আর সবাইকে জানাবেন যে বাংলাদেশে এখন হিন্দুদের উপর এই অত্যাচার চলছে, প্রতিবাদ আমাদের এখানেও জানাতে হবে। ভালো থাকুন। এরপরে আবার অন্য প্রতিবেদনে দেখা হচ্ছে আপনার সঙ্গে। এখনকার মতো আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয়।